হাই বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো আমাদের গোদাম আজ পরিষ্কার করবে। হ্যাঁ, তার জন্য সব জিনিসপত্র বের করছে, গোদাম পরিষ্কার করছে। আর আমাদের এখানে বেড়না, আমরা দেখো আমাদের সাইডে বেড়না ওয়াল দেওয়া আছে। তারপরে দেখো এটা হলো আমাদের গ্রাম দেখছো। দুপুর টাইমে একটা ভিডিও করেছি। কি ভিডিও করব বললো? তারপরে গরু দেখেছো তো, গ্রামে তো গরু না দেখলে হবে কি। আর দেখো বাইরের দিকে দেখেছো, এটা হলো আমরা বেড়না দিয়েছি, হলো বেড়া দিয়ে। কেন জানো তো, ওয়াল দিতে পারা যায়, কিন্তু ওয়াল দিতে গেলে তো একবার দিয়ে দিলে মানে হয় ভালোই, কিন্তু বেড়না যেহেতু আমরা, ওয়ালে তো অনেক পয়সা লাগবে দিতে। তো ওয়াল না দিলে হয় বা বেড়না মানে দিই। আমাদের নিজের বাহনি আছে, বাহনি মানে বাঁশ গাছের ইসে আছে। হ্যাঁ, বাড়ি আছে। তো সে বাঁশ কিনতে আমাদের পয়সা লাগে না, শুধু হাজিরাটা দিলেই হয়ে যায়। আর আরেকটা কথা, মানে তুমি ওয়াল দেবো যে, মানে কি দোকানের সাইডটা বেশি ওয়াল দেওয়া যায় না একটা, মানে কেন কি আমাদের কন্ট্রোল দোকান তো সাইডে অনেক, কখনো ভিড় লাগে, কখনো মিটিং বসে, তার জন্য ওয়ালটা দিতে অসুবিধা। কেন কি মিটিং সিটিং হলে তোমার অনেক বড় জায়গা লাগে। তো দেখেছো জায়গাটা কত বড়, এখানে ওয়াল দিয়ে যদি সাইড দিয়ে বন্ধ করে দিই না, ছোটো হয়ে যাবে। কখনো ধরো এই যে মিটিং হয়, ইসে হয় না, তখন মানুষজন আসলে বসতে অসুবিধা হয়ে যাবে, বা ছোটো মোটো সাইডটা একটা মানে ঘেরা রকম বন্ধ হয়ে যাবে, মানুষের অনেক অসুবিধা হয়ে যাবে। তার জন্য দিই না। তো দেখেছো আমরা গরুটা এখানে কার্টুন বের করেছি না, তো এই কার্টুন দেখে গরুটা খেতে এসে গেছে। তার জন্য আমরা মানে বেশিরভাগই আমাদের সাইড এগুলো বাঁশের বেড়া দিই। আর বাঁশের কোনো খালি শুধু হাজিরাটা দিলে হয়ে যায়। তারপরে এদিকে দেখো আমাদের দোকানের ওয়ালের সাইডে মানে এদিকে কাঁচ দিয়ে রেখেছি। আর ওটা হচ্ছে আটলাস গাছ, আর ওটা হলো মরা পাটের গাছ, যে পাট পাতা বলে না, তারও একটা গুটি লাগিয়েছিলাম এরকম মানে এরকম গ্লানের ভিতরে হয়েছে। দেখেছো কত লম্বা? এটা আমার বর লাগিয়েছিল, বুঝলে, বাজার থেকে এমনি গুটি কিনে। তারপর এই আটলাস গাছটারও কাহিনী আছে, যেন কত আমাদের মধ্যে মানে ঝগড়া হয়ে যায়। কি কারণটা কি জানো? মানে হলো এই আটলাস গাছটা আজকে 2 বছর 3 বছর হয়ে গেছে। এটার মধ্যে আটলাস বলি, তোমরা কি বলে জানি না। তো এটাকে না আমি একটু লম্বা হলে উপরে কারেন্টের তারও আছে, কেটে দিই এখন বেশি করে। মানে কি আমি ভাবছি যে এই গাছটাকে মানে কেটে এমনি তো আটলাস গাছে একদম আম গাছ এরকম এই বিরাট বড় হয়। কিন্তু এই গাছটাকে আমি ভাবছি কেটে ছোটোর মধ্যে, এটার মধ্যে মানে ছোটোতে ফল ধরাবো, কিন্তু আমি যতবারে কেটে দিই কিন্তু ফল ধরে না। হ্যাঁ, তো এবার আর ভাবছি কাটবো না। 2-3 বছর হয়ে গেছে আর কেটেই দিচ্ছি, কেটে ছোটো রাখছি। তো এটা নিয়ে আমি কাটলেই আমার বর আমার সাথে মানে ঝগড়া হয়ে যায়, কেন গাছটাকে কেটে দিচ্ছে, ফল আর খাবো না গাছটার বলে, কোন দিন বলে গুড়ি থেকে কেটে ফেলে দেবো, আর গাছটাকে আর আটলাস খেতে হবে না। তো এই বলে আমাদের মধ্যে যে মানে কখনো ঝগড়া হয়ে যায়। আর যখন আমি কখন কাটি জানো তো, আমার বর যখন এদিক দিকে স্নান করতে চলে যায় বা এদিকে বাইরে কোনো চলে যায় না, তখনই আমি এই গাছটাকে কেটে দিই। তো আমি মানে এটা একটা মানে ভাবছি এটাকে কেটে ছোটো গাছের মধ্যে, যেরকম দেখো না কত বড় বড় গাছ থাকে, কিন্তু ওখানে ছোটো ছোটো গাছের মধ্যে ফল ধরে, দেখতে কত ভালো লাগে না। আর তার জন্য মানে আমি এটা কাটিং করছি, খালি কেটে দিই। এই দেখো গরুটা খালি বারে আসছে, ওই জ্বর লোভ সব, এবার তো খাওয়ারই লোভ না। খাওয়া দেখলে মানুষ সবাই যায়, সব পশু পক্ষী প্রাণী, কি দেখো তো আছে আসলে ওর আমি এদিকে ভিডিও করছি, এদিকে ছেই করছি। এটা তো আমি এক্সট্রা আমার আওয়াজটা জয়েন করেছি, আর আমি ছেই বলিনি। হ্যাঁ, আমি এখানে গরুটাকে খেদাচ্ছি, কিন্তু তার জন্য গরুটাকে খেদালে ওদিকে যায়, আর না খেদালে তারপরে আসে যায়। তো বেড়া দিয়ে সাইড দিয়ে মানে ঢেকে রেখেছি। আর ভিতরে কিন্তু কাম করার লোক আছে, পরিষ্কার করছে গোদাম আমরা প্রায় মাসে 2-3 বার পরিষ্কার করি। আর নাহলে জানানোই তো, পরিষ্কার না করলে অনেক লেতরা হয়, ডালের ধুলো, কত ধুলো দিয়ে এমনিও গোদাম ছাপাই রাখতে হয়। তো আটলাসের কথা বললাম, এই তো এখন যাবো আমি এদিকে গোদাম ছাপা করা হয়ে গেছে। এদিকে আমি ডিমও দেখছি বাড়িতে, আজ ভাবছি ডিম রান্না করবো তো তার জন্য ডিমটা দেখছি 2 টাকা, এটা নতুন ডিম আজই এসেছিলো। কার্টুনটা 1 প্লেট বের করে রেখেছে, কার্টুন থেকে বের করতে তো অসুবিধা হয়, পরে একটা ভেঙেও যেতে পারে, তাই আমার সেলমেনটা একটু অন্যরকম, তাও ভেঙে দিতে হবে। তো এই দেখো সব জাবড়াগুলো জ্বালিয়ে দিচ্ছে, তো কাম করার লোক লাগিয়েছি। তো সব মানে জাবড়াগুলো লগালগ জ্বালিয়ে দিচ্ছে, দেখলে জায়গাটাও পরিষ্কার থাকে। তো এই দেখো আমি আচার, মানে এটা আমি বাড়িতে বসিয়েছি, আচারে যে ভূত ঝালুক বলে না, ওগুলো দিয়ে তেল দিয়ে এটার মধ্যে আচারও দিয়েছি। তো ভাবছি গিয়ে আচারও একটু নিয়ে যাব। ডিম তো নিয়েছি, আর ডিম রান্না করব। তো মেন কথা আচারটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি নেবো। কিচেনেও আমার আচার আছে,
কিন্তু তারপরে এই দেখো হেলমেটটা জানো তো, মানে এটা আমার হেলমেটটা কি মানে কেন রেখেছি টেবিলের উপরে ধুয়ে দিয়েছিলাম। কেন ধুয়ে দিয়েছি সেটারও একটা কারণ বলি। এটা যেন আমি গডরেজের উপরে এরকম উল্টিয়ে সুন্দর করে রেখি, কেন কি আমার বর কখনো অফিসে গেলে না, ধরো কিছু দরকারি কাজে গেলে তখন তো আজকাল তো স্কুটির নিয়ম হেলমেট 2 জন থাক 3 জন থাক, মানে 2 জন থাকলে উপরে তো 2জনেই পড়তে হবে হেলমেট। তারপরে জানো তো আমি এত সুন্দর করে ঢুকে রেখেছি, সারা মানে মাথাটা গরম হয়ে গেছে, ইঁদুর ঢুকে গেছে। ইঁদুর ঢুকে এখানে বাচ্চা দিয়ে দিয়েছি 3-4টা। তারপর আমি আঁশটা আলাদাভাবে নিয়ে একদম এক আছাড়ে ফেললাম ইঁদুরের বাচ্চাগুলোকে। তারপরে এটাকে জানো তো ধুয়ে দিয়েছি, মানে ধুয়ে পুরা ধুয়েছি ছাড় দিয়ে। আর ইঁদুরের মানে বাচ্চা দিয়ে দিয়েছে, তারপরে ধুয়ে এখানে রৌদ্র দিয়ে রেখেছি। আর ওটা দেখলে তো এটা কেটাপা বলি। এটা জানো তো কিসের জন্য? ওটা হলো বাদর খেদাবার জন্য। তো এটা আমাদের দরজার সামনে এনি টাইম লটকানো থাকে। আর দেখছো এই যে জালি লাগিয়ে দিয়েছি দরজার মধ্যে, ওটার কারণ কি জানো তো? ইঁদুর, সাপ, এখান দিয়ে তো একদিনকার সাপও ঢুকতে ছিল। আমি মানে দোকানে গেলামে আর মানে ফট করে এসে দেখি ও মা, ঘরের ভিতরে সাপ ঢুকতেছিল, তখন এই জালি লাগিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো এই যে মানে চা বাগানটা 4টা বেজে গেলো, তো দুপুর টাইম তো 4টা হয়ে গেছে, মানে এটা মানে পরে আমি ভিডিও করেছি, তো জয়েন করে দিয়েছি এখানে। তো এখানে দেখো চা বাগানে ছুটি হয়েছে মহিলারা, এই দেখো টুকরিটা এটা তো ওরা পাচ্ছি হিসাব দেয়, ওরকম হিসাবে ওদের আছে কি যায় অন্য ভিডিওতে বলবো তোমাদেরকে। তো এটা একটা হিসাবের টুকরি কিন্তু, আর একটা লাঠিও থাকে। তো এই দোকানে একটা দোকান আছে, তো ওখান থেকেও ধার খায়, আমাদের দোকানেও ধার খায়, মানে যে যেখানে ইচ্ছা আরও খায়। তো ওরা ওখান থেকে কিছু কেনাকাটা করছে কি জানি। হ্যাঁ, তো সবাই ওখানে ওরা সবাই একসাথে আসে, তো একসাথে যায়। তারপরে এই দেখো আসছে, এখন 4টার থেকে শুরু হবে এখানে লাইন। তোমাদের কথা আগে অনেক ভিডিও দিয়েছি না এরকম বাগানে দেখবে কখনো। এখন তো বাগান বন্ধ হওয়ার টাইম, এত লোকজন নেই, কিন্তু যখন বাগান খোলা থাকে না দেখবে এই লাইনটা একদম মানে পুকের রকম। আর আমি কখন ভিডিও দিয়ে দেখবে এখান দিয়ে একদম সিধা রাস্তা, এটা হলো আমাদের রাস্তা, যাই দেখবে অনেক ভালো লাগে, দেখতেই ভালো লাগে। তো এটা হলো আমাদের রাস্তা, এটা হলো মেন রোড। এখান দিয়ে তুমি যত দূর যেতে পারো সব গাড়ি পাবে এখানে, আমাদের এখানে। এই দেখো এটা গুয়াহাটি যাবে, তার জন্য এটা একটা গুয়াহাটি যাওয়ার 2টা মানে বাস আছে। এটা একটা, আরেকটা 2 ঘন্টা না 1 ঘন্টা পরে আছে, এত টাইম যায়নি না। তো আমাদের দোকানেও দেখো এই যে বাগানের একটা কাস্টমার আমাদের মিঠা তেল আরও কী নিল জানি। তো ও কী নিচ্ছে, এখন টুকরিটায় ভরাবে দেখবে। এই যে টুকরি ভরানো হয়ে গেলে এই টুকরিটার মধ্যে বাড়িতে নিয়ে যায়। দেখো টুকরিটা যাওয়ার সময় আবার কেউ রেশন কিনে আবার খড়ি একটু নিয়ে যায়, চলে গেলো। এটা বাগান থেকে কুড়িয়ে এনেছে খড়িগুলো, তারপরে নিয়ে গেল। এই দেখো এখন আমাদের কাম, এটাও একটা সেলম্যানে বসে আছে কারোর জন্য কি জানি। এই দেখো আমি দোকানের ভিতরে ঢুকে গেছি, এই যে এখন 1-2 আর এখন তো পাতা এত নেই বলে এত দেখতে পাচ্ছি না। পাতার সিজনে অনেক দেখবে এরকম মহিলা যায়। তো কাস্টমার এসেছে কিছু নেবে কি জানি। তো আমি দেখেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো কিন্তু। তো